9 নম্বর যে ম্যাথটি আমাদের 9 নম্বরে স্যার কি বলছে, একজন বালক একটা পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করায়। তো স্যার আমরা ধরে নিলাম এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই যে স্যার একটা পাহাড়, এটা হইতেছে একটা পাহাড়, এই যে পাহাড়, এই হইতেছে একটা বালক, এই যে। তো বলতেছে বালক এইখান থেকে কি করছে স্যার, শব্দ করছে। বালক এখান থেকে শব্দ করছে। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করার কি বলছে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। এই যে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তো এইখানে দ্বারা যখন শব্দ করছে তখন 0.5 সেকেন্ড পর ও শব্দটার একটা প্রতিধ্বনি শুনছে। ও কিন্তু দৌড় দেয় নেই, ও এইখান থেকেই শব্দ করছে, পাহাড়ে বাড়ি খেয়া ওর কানে আসছে 0.5 সেকেন্ড পর, এবং এই শব্দটাও প্রতিধ্বনি হিসেবে শুনছে। দেন বলছে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায়। অর্থাৎ ওইখানে দাঁড়ায় যে শব্দটা করছে, ওইখানে দাঁড়ায় যে স্যার শব্দটা করছে, ঠিক আছে। এই যে এটা আমরা একটা অবস্থান ধরে নিই, বুঝার সুবিধার জন্য ধরে নিই এটা এই অবস্থান। তাহলে এই অবস্থানে দাঁড়ায় যখন শব্দ করছে তখন এই শব্দটা এই পাহাড়ে বাড়ি খেয়ে ওর কানে আসছে 0.5 সেকেন্ড পর। দেন বলছে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায়। তাহলে স্যার এই মানুষটা এইখান থেকে একটু আগাই গেছে, ধরো এই যে আগাইলো। তো কত মিটার আগাইছে স্যার, এই কত মিটার আগাইছে এ আমরা ধরে নিলাম এইখান থেকে এতটুকু আগাইছে, এবং এই দূরত্বটা দিয়ে দিছে। কত দূরত্ব আগাইছে 10.32 মিটার। এই যে 10.32 মিটার আগাই গেছে। সে কতটুকু আগাই গেছে 10.32 মিটার এগিয়ে গেছে। তো ধরলাম এই জায়গাটা হচ্ছে বি, এবং এইখানে দাঁড়াইয়া যখন শব্দটা করছে, এখানে দাঁড়াইয়া যখন শব্দ করছে তখন সে কত সময় পর 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। তার মানে এইখানে দাঁড়ায় শব্দ করার পরে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। এইরকম একটা কথা উদ্দীপকে দাঁড় করাইছে যে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি যখন শব্দ করছে, এটা দূরের পাহাড়ে বাড়ি খেয়া 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। আবার এই অবস্থান থেকে 10.32 মিটার আগে যখন শব্দ করছে তখন সে 0.44 সেকেন্ড পর ও প্রতিধ্বনিটা শুনতে পারছে। আচ্ছা, এই দুটা কথাই বলছে। দেন গতে বলছে বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করো। গতে বলছে বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করো। তো এখন এই যে শব্দের বেগ যে জানতে চাইছে, আমরা শব্দের বেগটা কিভাবে বের করব? তো প্রতিধ্বনি সূত্র খাটায় লাভ আছে, 2d = vt। আমাদের শব্দের বেগ যে আমরা বের করব, টি এর মান দিছে, ভালো কথা, ডি এর মান তো দেয় নাই, ডি এর মান তো দেয় নাই। তাহলে আমরা কিভাবে এই 2d = vt দিয়ে তো আমরা বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ বানাইতে হবে। আমরা ফার্স্টে এ অবস্থানের জন্য করব কাজটা। এ অবস্থানের জন্য, এ অবস্থানের জন্য, তাহলে স্যার এই অবস্থানের জন্য আমরা প্রতিধ্বনির সূত্র বসাই 2d = vt। তো এটা আমরা d1 দিলাম। আমরা একটু দেখাই, এই যে এই দূরত্বটা হইতেছে আমরা d1 ধরে নিলাম। 2d1 = vt। তো 2 × d1 এর মান আমরা জানি না, তো d1 রাইখা দিলাম। d1 যেহেতু আমরা জানি না, d1টা রাইখা দিলাম। আচ্ছা, v বেগ এটাও আমরা জানি না, কিন্তু টি এর মান জানি, কারণ এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি কত সময় পর প্রতিধ্বনি শুনছে 0.5। এই যে 0.5, এটা দিলাম আমরা 1। এবার বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, এবার যখন সে আগায় গেছে, আগায় কোন বিন্দুতে গেছে, বি অবস্থানে, তাহলে বি অবস্থানের জন্য, বি অবস্থানের জন্য স্যার সেম সূত্র 2d = vt। কিন্তু এখন দেখো ডি এর একটা পরিচয় আমি বলি। এখনের যে ডি, এই ডি কি কথা হইতেছে কোন অবস্থানের জন্য, বি অবস্থানের জন্য। তাহলে বি অবস্থানে দাঁড়ানো যে ব্যক্তি, এখন প্রতিধ্বনির সূত্র আমরা দিলাম 2d, এই ডি কিন্তু স্যার এই যে এইটা, এই যে এইখান থেকে যে এই পর্যন্ত যেটা, এটা আমরা d2 দিই আপাতত। এটা আপাতত হইতেছে আমরা d2 দিই। তাহলে যে এই দূরত্বটা আমরা হইতেছে কত দিলাম, d2 দিলাম। ওকে, তাহলে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য 2d = vt। এই যে 2d = vt। এখন দুটো লিখলাম, ডি রে আমরা কিভাবে লিখতে পারি দেখো,
দেখো আমরা আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করতে হবে। আমরা এইটা কিন্তু আগেই ধরে নিচ্ছি D1, এই যে প্রথম পাহাড়ের জন্য। তাহলে আমরা একটু এইভাবে চিন্তা করি, এতটুকু গেছে আর এতটুকু আসছে, আগে থেকেই হিসাব করছিলাম এটা D1, তাহলে ব্যাক করছে এতটুকু, এটাও D1, তাহলে হইতেছে 2D1। দেখো তাহলে আমি এখানে D2 এর জায়গায় যেটা লিখলাম এটা হইতেছে আমরা এখানে যেটা লিখলাম এটা হচ্ছে 2D1। দেখো এই যে গেছে আবার আসছে, তাহলে যে 2D1, ঠিক আছে 2D1। কিন্তু বি অবস্থানের জন্য কিন্তু আমি এতটুকু জায়গা ডাবল বার হিসাব করে ফেলছি, যে এই জায়গাটা ডাবল বার হিসাব করে ফেলছি। আমার বি অবস্থানের জন্য দূরত্ব নেওয়ার কথা ছিল হইতেছে এই দূরত্বটা নেওয়ার কথা ছিল এইটা, কিন্তু আমি কি করছি এখানে লিখে ফেলছি 2D1। D1 কিন্তু হইতেছে এই দূরত্বটা, তাহলে 2D1 কিন্তু হইতেছে ডাবল বার হিসাব করে ফেলছে। কেন এটা লিখলাম? কারণ এটাও D1 এটাও D1, এক করতে চাইতেছি আমরা সমীকরণ সমাধানের জন্য। কিন্তু আবার বলতেছি বি অবস্থানের জন্য তো আমার হিসাব করা ছিল এতটুকু, কিন্তু আমি তো এখানে লিখে ফেলছি 2D1, অর্থাৎ হইতেছে এই যে এতটুকু হিসাব করে ফেলছি। তাহলে এটুক জায়গায় আমি বাড়তি হিসাব করলাম না, তাহলে আমার দূরত্বটা হবে বি অবস্থানের জন্য যেহেতু, তাহলে এতটুকু হওয়ার কথা ছিল দূরত্ব, কিন্তু আমি লিখে ফেলছি D1 মানে এতটুকু। তাহলে আমি এই জায়গাটা বাদ দিয়ে দেই, অর্থাৎ 10.32 বাদ দিব। এই যে আমি 10.32 এটা বাদ দিব, কিন্তু স্যার আবার 2 দিয়ে গুণ কইরা বাদ দিলাম। স্যার 2 দিয়ে গুণ করে আমরা বিয়োগ দিলাম, সমান সমান ভি ইন্টু টি এর মান হইতেছে বি অবস্থানের জন্য 0.44, এটাকে দিলাম 2। আচ্ছা, কেন 2 দিয়া গুণ দিলাম? এই যে এই 2 দ্বারা গুণ দেওয়ার কারণটা কি, এটা আমি আবার একটু ক্লিয়ার করি। স্যার আমরা এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য 2D1 ধরছি, অর্থাৎ এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য এই দূরত্বটা যদি D1 হয়, তাহলে গিয়া আবার আসবে, তাহলে হচ্ছে 2D1। এই যে আমার 2D1। এবার আসো বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, তাহলে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য আমার হিসাবটা হইতেছে এতটুকু ডিস্টেন্স কাউন্ট করতে হবে, কিন্তু আমি তো এইখান থেকে হিসাব করে ফেলছি 2D, এই যে 2D1 আমি লিখে ফেলছি, তো যার কারণে আমি একটু বিয়োগ দিছি। এখন আমি কিন্তু এখানে D1 একবার হিসাব করি নাই, 2 বার হিসাব করছি, যার কারণে আমি 10.32 আমি যদি একবার বিয়োগ দিই তাহলে হবে না, 2 বার বিয়োগ দিই, তাইলেই হইতেছে আমার এই যে এই দূরত্বটা হয়, অর্থাৎ এই পুরো জিনিসটা দূরত্বের হিসাব হইতেছে এই এতটুকু জায়গা। ওকে, তাহলে এবার আমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করে দিব। 1 যোগ 2, আমরা যদি যোগটা একটু এইখানে করি, 1 আর 2 2D1 সমান সমান 0.5 ইন্টু ভি, আর নিচে হইতেছে 2D1 মাইনাস 10.32 রে 2 দিয়ে গুণ দিই, 10.32 গুণ 2 হচ্ছে 20.64 সমান সমান 0.44 ভি। তো আমরা যোগ দিই, সরি যোগ দিলে স্যার লাভ হবে না, আমরা বিয়োগ দিতে হবে। দুটো সমীকরণ হইতেছে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে এটা মাইনাস, এই মাইনাসটা প্লাস, আর এটা হবে মাইনাস। তো স্যার বিয়োগ করলে একটা জিনিস দেখো, বিয়োগ করলে হইতেছে এইটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে যেটা থাকে 20.64 সমান সমান 0.5 ভি মাইনাস 0.44 ভি, তাহলে 20.64 সমান সমান 0.5 মাইনাস 0.44, এটা আসে স্যার 0.06 ভি, তাহলে ভি সমান সমান আসে 20.64 ভাগ 0.06, এটা আসে স্যার 20.64 মাইনাস অ্যান্সার এই, এটা হইতেছে 20.64 ভাগ 0.06, এটা আসে 344 মিটার পার সেকেন্ড। আশা করি গ নাম্বারটা স্যার বোঝা গেছে। আমি একবার একটু রিভিউ দেই, তাহলে আরেকটু সুবিধা হবে। স্যার আমরা প্রথম সমীকরণ বানাইছি এই ব্যক্তির জন্য, তাহলে 2D is equal to VT, এই D1 প্যাচ লাগলে বাদ দাও, 2D is equal to VT, 2D এটা জাস্ট 2D লেখা, আর কিচ্ছু না। এবার বি অবস্থানের জন্য আমার এই দূরত্বটা লাগবে,
তো এই দূরত্বটা আমি কি করছি, এতটুকু ধরে নিছি, কি বললাম যে D1 অথবা ডি ধরো, ডি। তাহলে এই অবস্থানের জন্য কি 2D, এই যে 2D। তাহলে বি অবস্থানের জন্য আমি একটু কেমনে বাইর করে দেখো, এই ডি আর এই ডি 2D, এই যে 2D থেকে এই দূরত্ব যাওয়ার সময় এটা বাদ, আবার ফেরত আসার সময় এটা বাদ। তাহলে এই যে 2D, ডি ডি 2D, ডি ডি 2D এর থেকে এই দূরত্বটা দুইবার বাদ দিয়ে দিলে এই দূরত্ব থাকবে, যেটা কিনা বি অবস্থান দাঁড়ানো ব্যক্তির জন্য। তাহলে এইটা শুধু লিখবা 2D, আর এই বি অবস্থানের জন্য লিখবা 2D মাইনাস 10.32 ইন্টু 2। দেন সমাধান করে আমরা মান বের করে ফেলবো। এই গেল আমাদের গ। তো স্যার আমরা এই যে বেগ ভি এর মান, এই ভি এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে কিন্তু আমরা ডি এর মান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভি এর মান 1 নং সমীকরণে বসাই দিই, ভি এর মান 1 নং সমীকরণে বসাই। আমরা ঘ নাম্বারটা শুরু করতেছি। হ্যাঁ, ভি এর মান 1 এ বসাই। তো স্যার 1 এ যদি বসাই, 1 এ কি বলছে 2D1 সমান সমান কি বলছে স্যার, ভি ইন্টু 0.5, ভি ইন্টু 0.5। তাহলে 2D1 সমান বেগ 344 ইন্টু 0.5। তাহলে D1 সমান সমান 344 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2। তাহলে D1 এর মান কিন্তু আমার চলে আসে। স্যার D1 এর মান কিন্তু আমার চলে আসে 344 ইন্টু 0.5 ভাগ 2, 86, 86 মিটার। এই অর্থাৎ স্যার একটু খেয়াল করো, এই ছিল হইতেছে আমাদের এ অবস্থান। আমি যদি আরেকবার একটু দেই, এটা এ আর এটা বি। ঠিক আছে, এইবার একটু খেয়াল করো, এই যে পিছে যখন দাঁড়াই ছিল, এই যে এইখানে যখন দাঁড়াই ছিল, এইখান থেকে এই দূরত্বটা কিন্তু আমরা জানতাম না, এই দূরত্বটা এখন জানছে 86 মিটার। এই যে 86 মিটার, এই যে 86 মিটার। ওকে, এইবার কি বলছে ঘ নাম্বার প্রশ্নটা দেখি। বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে, স্যার এই যে ব্যক্তিটা ও এখানে দাঁড়ায় শব্দ করছে, শব্দ করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বি অবস্থানে দাঁড়ায় আছে। এ ব্যক্তিটা শব্দ করে 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেছে, এই যে এখানে আসছে মানুষটা। এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য আমার সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ভিটি। এই টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। স্যার প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, ভালো করে খেয়াল করো, প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এর জন্য আমরা টি এর মান বের করব। টি এর মান যদি 0.1 বা তার বেশি আসে, 0.1 সেকেন্ড বা তার বেশি আসে, তাহলে আমরা বলবো প্রতিধ্বনি শুনতে পারবে। 0.1 সেকেন্ডের কম হইলে প্রতিধ্বনি শুনতে পারবে না। 2D দিলাম না কেন, আমি এখানে টোটাল ডি এর হিসাব করব। দেখো সূত্র বসাইছি মানুষের জন্য না, সূত্রটা বসাইছি শব্দের জন্য। তাহলে শব্দ কতটুকু পথ যায় সেইটা একটু দেখো ভালো করে। স্যার শব্দ করছে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, এইখান থেকে শব্দ করছে, শব্দ কইরা এই মানুষটা এই জায়গায় চলে আসছে, অর্থাৎ অনেকটা এরকম শব্দ করার পর মানুষটা এইখানে চলে আসছে। স্যার শব্দ করার পর 70 মিটার আগাই গেছে। ঠিক আছে, তাহলে আবার দেখো শব্দ করার পর মানুষটা 70 মিটার আগাই গেছে, শব্দ তো হইতেছে এইখানে, সূত্র বসাইছি শব্দের জন্য, শব্দ সমবেগে যায়। তাহলে স্যার শব্দ কতটুকু গেছে, মানুষ কিন্তু 70 মিটার আগাই গেছে, তাহলে শব্দ এদিকে যাইতেছে মানুষ যাইতেছে, শব্দ এদিকে যাইতেছে মানুষ যাইতেছে, শব্দ এদিকে বাড়ি খেয়ে আসতেছে, মানুষ যখন এখানে আসলো শব্দটা বাড়ি খেয়ে এখানে আসলো। তাহলে শব্দ কতটুকু পথ ট্রাভেল করছে দেখো, এইখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, দেখো এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, শব্দ এই পথে গিয়ে বাড়ি খেয়ে এই যে আসছে বিবিন্দুতে, শব্দ এতটুকু পথ গেছে। কেন আবার এতে আসতে পারলো না, কারণ শব্দ কইরা মানুষ কিন্তু আগাই গেছে, কত দূর আগাই গেছে, 70 মিটার আগাই গেছে। এখান থেকে যখন শব্দ করছে, শব্দ কইরা মানুষটা কতটুকু আগাই গেছে, 70 মিটার আগাই গেছে। এখান থেকে যখন শব্দ করছে, শব্দ কইরা মানুষটা কত মিটার আগাই গেছে, 70 মিটার আগাই গেছে। তাহলে শব্দ কতটুকু পথ ট্রাভেল করছে, বাড়ি খেয়ে এই যে এখানে ফেরত আসলো, শব্দ বাড়ি খেয়া এই যে এখানে ফেরত আসলো। তাহলে বলো এইখান থেকে এতটুকু কত, 86 মিটার, আর আগাই গেছে কত মিটার, 70 মিটার। শব্দ গেছে পুরোটা কত, 86 মিটার, এই যে বের করছে 86 মিটার। দেন শব্দ ব্যাক করছে এতটুকু, পুরাটা 86, মানুষ গেছে 70, তাহলে যে ব্যাক করছে কত, এই 86 থেকে 70 বিয়োগ দিব, 86 থেকে 70 বিয়োগ দিব, তাহলে তো এটা থাকে।
তাহলে 86 থেকে 70 বিয়োগ দিলে কত? 16। তাহলে শব্দ গেল 86, ব্যাক করছে 16। 86 যোগ 16, 86 যোগ 16 বেগ। বেগ আমরা বের করছি স্যার কত? 344। তাহলে যে 344 দিয়ে ভাগ, আমরা টি এর একটা মান এখান থেকে পেয়ে যাব। 86 যোগ 16 ভাগ হইতেছে 344, এই মানটা আসে 0.29 সেকেন্ড। 0.29 সেকেন্ড, এটা 0.1 সেকেন্ড থেকে বেশি। তাহলে হ্যাঁ প্রতিধ্বনি শুনবে, হ্যাঁ প্রতিধ্বনি শুনবে। তাহলে আমরা হ্যাঁ প্রতিধ্বনি শুনবে। তাহলে আমি যদি একটু সামারি দেই যে এই অঙ্কটার মেইন ঝামেলাটা কোন জায়গায়? গতে বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করো, তখন দুটো ইকুয়েশন বানাইতে হয়। 1 নাম্বার ইকুয়েশনটা হইতেছে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, তখন সরাসরি লিখবা 2D। একটা D1 চিন্তা করো না, জাস্ট চিন্তা করো 2D, বাস 1টা দেইনি, মনে করো 2D শেষ। এবার বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য তো তুমি এতটুকু হিসাব করবা, সেটাকে আমি বলতেছি না, তুমি ডি দিয়ে হিসাব করো, এতটুকু 2D। তাহলে আমি তো যাওয়ার সময় আর আসার সময় একটু 2বার কাউন্ট করছি না? তাহলে আমি এতটুকু যখন 2D বলতেছি, তার থেকে এই 10.32 ইন্টু 2 বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমার এই দূরত্ব থাকে। সেই কাজটা এখানে করছি, দেন ক্যালকুলেশন করে বেগ বের করছি। ঘতে বলছে বালকটির শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনবে কিনা। এখান থেকে যখন শব্দ করছে, শব্দ কইরা এই মানুষটা 70 মিটার আগাই গেছে, বি অবস্থানে চলে গেছে, দেন প্রতিধ্বনি শুনবে কিনা। যখন শব্দ করলো, ওটা মূল শব্দ, সেই শব্দ এই ওয়ালে বাড়ি খাইয়া ওর কানে আসবে। এখানে আসলো না কেন? কারণ তো 70 মিটার আগাই গেছে। তাহলে এ শব্দ যাইতেছে গিয়া এইখানে আসলো, এটা 0.1 সেকেন্ড থেকে বেশি কিনা। তাহলে শব্দের জন্য সূত্র খাটাইছে S = VT। টি এর মান বের করবো D/V। শব্দ টোটাল কতটুকু গেল? এই পুরাটা গেল। পুরাটা কত? যেই কারণে বেগের মান 1 নং সমীকরণে বসাবে, টোটাল দূরত্বটা পাইলাম 86 মিটার। তাহলে টোটাল গেল কত? 86 মিটার। এই যে 86, দেন সে ব্যাক করছে, এই যে সে ব্যাক করছে শব্দটা, এই ডি কিন্তু শব্দের জন্য। তাহলে হচ্ছে টোটালটা 86 আর এতটুকু 70। তাহলে 86 থেকে 70 বাদ দিলে 16 হয়েছে এই গ্যাপটা। তাহলে শব্দ কতটুকু পথ আসছে? এই যে দেখো শব্দ কতটুকু পথ আসছে, 86 যোগ 16, 86 যোগ 16, 86 যোগ 16, এই যে। আর ডিভাইডেড বাই বেগ, এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি, তাহলে সে হ্যাঁ প্রতিধ্বনি শুনবে।